এবং অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে তারেক রহমান শিবিরের সাথেই পারছে না কিংবা পারবে না। দর্শক, স্পষ্ট কথা সাদিক কায়েমের, লন্ডন দিল্লিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। সাদিক কায়েমের বক্তব্য এভাবে এসেছে। সাদিক কায়েম এখন অনেকটা পলিটিশিয়ান হয়ে উঠছেন, ছাত্র নেতা থেকে জাতীয় নেতার একটা ভাইব তার মধ্যে চলে এসেছে এবং তাকে দিয়ে নির্বাচন করানোর আলোচনা এসেছে, যদিও এরকম কোনো সিদ্ধান্ত শিবিরে এখন পর্যন্ত হয়নি। কিন্তু বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে যে সাদিক কায়েম ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন, কিন্তু ইটস অ্যাবসলিউটলি রং মেসেজ। এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আর অনেকে বলছেন যে না, এটা যেখানে শরীফ ওসমান হাদি আছে তার বিপরীতে সাদিক কায়েমের দিয়ে নির্বাচন করানো ঠিক হবে না। শরীফ ওসমান হাদির বিপরীতে সাদিক কায়েম নির্বাচন করবেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ কেউ প্রস্তাব করেছে, জামাতের কেউ কেউ প্রস্তাব করেছে, কারণ এখন শরীফ ওসমান হাদি তো আর জামাতের না, তো তাকে কনসিডার এখন পর্যন্ত কেনই বা করবে? তবে আলাপ আলোচনা ভিত্তিতে কনসিডার হতে পারে। তো এটা নিয়ে মানে সাদিক কায়েমের একটা জাতীয় নেতা বা এমপি ইলেকশন ওই ভাইব চলে এসেছে তার মধ্যে, এবং তিনি সারা বাংলাদেশে সফর করছেন এবং যেখানে যাচ্ছে সেখানে শিক্ষার্থী জনতার একটা গণজোয়ার। শুধু সাদিক না, এখানে ফরহাদ থেকে শুরু করে সবাই যাচ্ছে। স্বাভাবিকভাবে জামাত তাদের এই অ্যাসেট কাজে লাগাচ্ছে এবং সফল হচ্ছে। জামাতের পক্ষে গণজোয়ার, তরুণরা জেগে উঠেছে এবং এটা সাদিক কায়েমদের অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। সেই সাদিক কায়েম দুই একটা বিতর্কিত কথাও বলছেন, তার মধ্যে এই বক্তব্যটা অনেকে খুব সিরিয়াসলি নিয়েছেন। লন্ডন দিল্লিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। হোয়াট ডাজ ইট মিন? অনেকে পরামর্শ দিচ্ছেন জামাতের যে সাদিক কায়েম যে ক্যারেক্টার, কারো বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। তিনি যাবেন, মানুষের সাথে হ্যান্ডশেক করবেন, পারলে দুই একটা গান গাইবেন, হাসি মুখে সালাম দিবেন, এতেই জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হবে। কারো বিরুদ্ধে বলার দরকার নেই। কারো বিরুদ্ধে বলা বা এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করে না। বিএনপি এই খোঁচাখুচি করে বলেই বিএনপিকে দেখতে পারে না। শিশির মনিরের রাজনীতিটা দেখেন, কখনো কারো বিরুদ্ধে বলে না। তিনি নিজে কি পারেন, নিজের ক্যাপাসিটি দেখে এইটা প্রকাশ করেন। আর বিরুদ্ধে বলেন তারা যার নিজের আলাদা নিজেরটা প্রচার করার মতো কিছু নাই। এরা হচ্ছে পরেরটার পিছনে লেগে থাকে। এটা হচ্ছে এখন বিএনপির ক্যারেক্টার, ছাত্র দলের ক্যারেক্টার। এবার ডাকসুতে যেসব ছেলেরা পরাজিত হয়েছে, একটা ছেলে আছে দেখবেন যে জামাল উদ্দিন খালিদ, ছেলেটা মনে হচ্ছে যে অসৎ প্রকৃতির ছেলে, চরমনের থেকে বহিষ্কৃত। ছেলেটা হতাশ। এখন এই হতাশা থেকে অনেক উল্টো পাল্টা কথা বলছেন, অন্যের পেছনে লাগছেন। আব্দুল কাদের দেখেছেন না, অন্যের পেছনে লেগে থাকেন। এটা হচ্ছে হারু পার্টি, লুজার্সদের বৈশিষ্ট্য। এই জন্যে সাদিক কায়েমরা, এটা আমারও সাজেশন যে তারেক রহমানের বিরুদ্ধে বলা, তারেক রহমানকে ইঙ্গিত করে বলা, এর অনেক লোক আছে। এটা সাদিক কায়েমের দরকার নেই। সাদিক কায়েমের বৈশিষ্ট্য উচিত এটা, সাদিক কায়েম ইজ ন্যাশনাল ভিপি। তিনি কোথাও যাবেন, হাত উঁচিয়ে সালাম দিবেন, কোলাকুলি করবেন, পারলে গান গাইবেন আরো সুন্দর করে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কোনো সমস্যা নেই। এই গান নিয়ে বিতর্ক হচ্ছে, ঠিক আছে, ওটা বাদ দেন। আপনি ইসলামী সঙ্গীত গান, শহীদদের অনুপ্রেরণামূলক সঙ্গীত গান, বরিশালে সঙ্গীত গিয়েছিলেন, এটা হিট হয়েছিল। অথবা ভালো ভালো মেসেজ দেন, সবাইকে নিয়ে ঐক্যের আহ্বান জানান। এতে যে উপকার হবে, তারেক রহমান বা কারো বিরুদ্ধে বললে সেই উপকার হবে না। কারো বিরুদ্ধে বলার দরকার নেই। আপনি জাস্ট অথবা বক্তব্য দেওয়ার দরকার নেই, স্টেজে উঠে হাত নাড়ান আর শুধু মানুষের সাথে হ্যান্ডশেক আর গোলাগুলি করার সেলফি তোলেন। এতে যে খেদমত হবে জামাতের দাঁড়িপাল্লার, বক্তব্য দিয়ে অত খেদমত হবে না। দেখেন, তরুণরা সাদিক কায়েমকে দেখতে আসে, বক্তব্য শোনা, এই বক্তব্য জিনিসটা ওটা অতিরঞ্জিত জিনিস, গুরুত্ব আছে, কিন্তু আবার সবার কাছে সবার বক্তব্যের গুরুত্ব নেই। সাদিক কায়েম এখন ক্রেজ। এই জন্যে সাদিক কায়েমের আমি মনে করি বক্তব্য দেওয়ার চাইতে সেলফি তুলতে বেশি সময় দেওয়া দরকার। যাবেন জনগণের সাথে, ইয়াংদের সাথে, জেনজির সাথে হ্যান্ডশেক করবেন, কোলাকুলি করবেন, আর তারা সেলফি তুলবেন, সাদিক কায়েম সুযোগ দেবেন। দ্যাট ইজ পয়েন্ট। এটা আমার সাজেশন। বক্তব্যের চেয়ে তাৎপর্যপূর্ণ। আর সাদিক কায়েম এরকম আহামরি ভালো বক্তা না, ভালো বক্তা হচ্ছে এস এম ফরহাদ। এটা একটা সাজেশন। এই সাদিক কায়েম বলেছেন লন্ডন দিল্লিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। এখন দিল্লির বিষয়টা তো আমরা জানি, ওটা ডেড ইস্যু, কিন্তু লন্ডনে বসে কোনো রাজনীতি চলবে না, তারেক রহমানের রাজনীতি চলবে না।
তারেক রহমানকে দেশে এসে রাজনীতি করতে হবে। এ কথার তেমন কোনো তাৎপর্য নাই, কারণ লন্ডনে বসে রাজনীতি করলে এটা বাংলাদেশে এরকম সিরিয়াস কোনো অসুবিধা না। দিল্লি আমাদের শত্রু, লন্ডন আমাদের শত্রু না। আর তারেক রহমান আসতে পারছেন না, আসছেন না কেন, এটা নিয়ে নানান পক্ষে বিপক্ষে যুক্তি কথাবার্তা রয়েছে। অতএব লন্ডনে বসে আর কোনো রাজনীতি চলবে না, এই কথার তেমন কোনো তাৎপর্য আমি দেখি না। তবে হ্যাঁ, ইটস ট্রু যে তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি, তার কোনো ন্যারেটিভ নাই, তার কোনো যোগ্য বাহিনী নাই, ছাত্রদল ছাত্রী মার্কা সংগঠন হয়ে উঠেছে। এই জায়গায় শিবিরের সাথে তারেক রহমান নিজেই পারছে না। তারেক রহমানের যে মিশন ভিশন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা, কেন্দ্র দখল করে ক্ষমতায় আসা, এবং আরেকটা হচ্ছে যে প্রশাসনিক কূ ঘটানো, এগুলো শিবিরেই ঠেকিয়ে দিবে। শিবিরের সাথে তারেক রহমান পারবেন না, ইটস ট্রু। কিন্তু সাদিক কায়েমকে এভাবে বলার কোনো প্রয়োজন নেই। দেখেন, এখানে শিবিরের কাছেই তো ধরা খেয়েছে হাসিনা, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। হাসিনা যে ধরাটা খেয়েছে, এইভাবে হাসিনা পতন হয়েছে, এই ধরাটা মূলত শিবিরের কাছে খেয়েছে। আমার এক বন্ধু ছাত্রলীগ নেতা, তিনি বলছেন, ফেসবুকে লিখছেন যে শিবির এইভাবে আমার সাথে ছিল, গল্প লিখছেন, সত্য গল্প, এবং এটা আমিও দেখেছি। আমার সাথে ছিলেন, সবার আগে ছাত্রলীগের প্রোগ্রামে চলে আসতো, গেস্ট রুমে এসে সামনে বসত এবং প্রোগ্রামে স্লোগান দিত, এবং তার স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হতো, জয় বাংলা স্লোগানে। এবং সে বলতো যে আমার আত্মীয় অমুক আওয়ামী লীগ নেতা, আমার আত্মীয় অমুক, আমার খালু অমুক তমুক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, বিশাল কিছু। মানে আজিব যে ওর চাইতে ভালো আওয়ামী লীগের প্রতি অনুগত, ছাত্রলীগের প্রতি ডেডিকেটেড আর কেউ নাই। কিন্তু পরে দেখা গেল যে ও শিবির, শুধু শিবির না, শিবিরের বড় নেতা। তো ওই ছাত্রলীগ নেতা বললো যে ওরা কি প্রতারক, দেখেছেন? তাই বললাম, প্রতারক না, এটা কৌশল। আর এইভাবেই এই যে সবার আগে প্রোগ্রামে আসা, স্লোগান দেওয়া, নিজেকে ডেডিকেটেড পিওর ছাত্রলীগ প্রমাণ করা, এইভাবেই একটা পর্যায়ে হাসিনাকে বাস দিয়ে দিয়েছে শিবির এই কাজটা করতে পেরেছে বলে শিবিরের কাছে হাসিনা ধরা খেয়েছে। ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে অনেক শত শত হাজার হাজার নেতা শিবিরের, এবং তারা সময় মতো ছাত্রলীগের বিরুদ্ধে খেলে দিয়েছে। ছাত্রলীগকে যে ক্যাম্পাস থেকে মায়ের দিয়ে শিবির পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়া করেছে, এই কারণে সম্ভব হয়েছে, এবং অনেকে পদত্যাগ করেছে ছাত্রলীগ থেকে। এটাও শিবিরের একটা নাটক ছিল, এবং ওই পদত্যাগ আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছিল। অতএব দর্শক, শিবিরের সাথে শেখ হাসিনাও পারেনি, তারেক রহমানও পারবে না। কিন্তু আমার মনে হয় যে সাদিক কায়েমদের এই ধরনের কথা বলা উচিত নয়।